বাংলাদেশ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, আমার ভাই রাজপথের সঙ্গী ভিপি নুরুল হক নূর, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ, খেলাফতে রাশেদান নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইংরেজি নতুন বছর শুরু হয়েছে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। গতকালকে ভারত থেকে নরেন্দ্র মোদী আমাদের ইউনূস সাহেবকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে, প্রায় 1 মাস পার হয়ে যাবার পর। আমার প্রশ্ন জেগেছিল যে এতদিন লাগলো কেন শুভেচ্ছা জানাতে। পরে আমার মনে পড়ল, আওয়ামী লীগ যারা তাদের নতুন পিতা সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প, আগে ছিল শেখ মুজিব, নতুন পিতা বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় দায়িত্ব গ্রহণ করার পর নাকি কি ঘটে যাবে, ইউনূস সরকারকে পালাতে হবে, আমাদের নাকি জানাজা হবে না, কি জানি স্বপ্ন দেখছিল আওয়ামী লীগ, এবং সেই স্বপ্ন নরেন্দ্র মোদীর কাঁধেও ভর করেছিল। তিনি অপেক্ষা করেছেন, ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন, মোদী সাহেবের সাথে ফোনে আলাপ করেছেন, করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশ একটা আলাদা দেশ, ওইখানে তো আমি কিছু করতে পারবো না বাবা। নরেন্দ্র মোদীর মনটা খারাপ হয়ে গেল, আর তো কোনো উপায় নাই। বাংলাদেশের মানুষ কলকাতায় যাওয়া বন্ধ করার পর থেকে কলকাতার হোটেল ব্যবসা শেষ, ব্যবসায়ীদের সকল ব্যবসা শেষ, তারা ভিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে আর কোনো গতি নাই, অতএব শুভেচ্ছাটা জানিয়েই দেয়। 1 মাস দেরি হয়ে গেল নতুন বছরের শুভেচ্ছা জানাতে। আর ওইদিকে ভারতের আরেক নেতা, তার নাম হচ্ছে অমিত সাহা, অত্যন্ত অহংকারী সুরে উনি জানিয়েছেন 2 বছরের মধ্যে দিল্লি থেকে নাকি সকল বাংলাদেশিকে উনি তাড়িয়ে দিবেন, বিতাড়িত করবেন। আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অহংকার করবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অহংকারীদের পতন অনিবার্য। অতিরিক্ত অহংকার করলে দিল্লি থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে না, পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেব। অহংকারের পতন অনিবার্য। আপনারা শেখ হাসিনাকে দেখে মনে হয় কিছু শিখতে পারেন নাই। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা মসনদে বসিয়েছিলেন নিজেদের সুবিধার জন্য। সেই শেখ হাসিনার পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই, এখনো ওপার থেকে হুঙ্কার দিচ্ছেন। আপনাদের মিডিয়ারা বানরের ভেংচি কাটছে, বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন। বাংলার তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না, গলার টুটি চেপে ধরবে, 7 সিস্টার খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ভারতের গণেশ উল্টে গেছে, বাংলাদেশের দিকে আর ওই চোখে তাকাবেন না। সীমান্তে হত্যা বন্ধ করুন। তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে রাজপথে নামবে। প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুন করে, তার যখন বিচার হয়, খুনের অপরাধে যখন ফাঁসি দেওয়া হয়, সেইটাকে অপরাধের বিচার বলা হয়, আরেকটা খুন বলা হয় না। আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিজমের মাধ্যমে, স্বৈরতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে যেভাবে হরণ করেছিল, ভোটাধিকারকে যেভাবে হরণ করেছিল, 3টি জাতীয় নির্বাচন হতে দেয় নাই, সেই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি, সামনের নির্বাচনে অংশ না নিতে দেই,
তাহলে সেটাকে ফ্যাসিজম বলা যাবে না, সেটাকে বলতে হবে তাদের ফ্যাসিজমের বিচার। কথাটা কি বোঝা গেল না অস্পষ্ট? আমি দেখতে পাচ্ছি অসংখ্য বড় বড় নেতারা, আমাদের সমাজের অনেক সুশীল ব্যক্তি ওই আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। অনেকেই এখন গণতন্ত্রের কথা বলছেন, ভোটাধিকারের কথা বলছেন, বৃহৎ হৃদয়ের কথা বলছেন। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওই আওয়ামী লীগের ভোটাধিকার বন্ধ করতে হবে। তারা তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। তারা কোন অধিকারে আগামী নির্বাচনে অংশ নিতে চায়? কোন অবস্থায় আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা কোন বিচারের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি? এখানে বলা হচ্ছে আমরা 24-এর গণহত্যার বিচার চাই। অবশ্যই চাই। আমরা কি সেই শাপলা চত্বরের গণহত্যার বিচার করব না? আমরা কি পিলখানার গণহত্যার বিচার করব না? আমরা কি লগি বৈঠার গণহত্যার বিচার করব না? আমরা কি সাগর রুনি, এই প্রেস ক্লাবের যারা সাংবাদিক হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করব না? আমরা কি বিচার করব না এমন কি সেই যে এক হিন্দু যুবক বিশ্বজিৎ, সে বলেছিল আমি হিন্দু, তাকে শিবির তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করব না? সকল হত্যার বিচার করতে হবে। আয়না ঘরে যাদেরকে অত্যাচার করা হয়েছিল সেটার বিচার হবে না? যাদেরকে গুম করা হলো, খুন করা হলো, তাদের বিচার হবে না? এই সকল গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে এই আয়না ঘরের সৃষ্টিকর্তা নরেন্দ্র মোদীকে যিনি প্রভু মেনেছিলেন, সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিচার হতে হবে। জনতার আদালতে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্টের পূর্বে আমাদের সকল রাজনৈতিক দলের যেই ঐক্যটা ছিল সেখানে ফাটল ধরেছে। এটা মানতে হবে, বাস্তবতা বুঝতে হবে, স্বীকার করুক আর না করুক। একজন রাজনীতিবিদ হিসেবে আমি অনুভব করি 5ই আগস্টের পূর্বের ঐক্য এই মুহূর্তে নাই। সেই ঐক্যটাকে আবার গড়ে তুলতে হবে। প্রথমত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যটা অটুট রাখতে হবে। সেটা যদি আমরা না রাখি তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, ভারতের দাদাগিরি আবার শুরু হবে। সেটা আমরা চাই না। এবং ওই ভারতের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটা অটুট রাখতে হবে।